32 জন টোটাল অনশন শুরু করার পর এখন প্রায় 27 জন অসুস্থ। বিসির প্রতি ঘৃণা, এই ইন্টেরিমের প্রতি ঘৃণা, তাদের অনশনের নিজের জীবন বিপন্ন করার মধ্যে তারা দিয়ে দিচ্ছে। কুয়েটে 18 ফেব্রুয়ারি আমাদের ওখানে বহিরাগত সন্ত্রাসীরা হামলা করে। তো আমাদের ওখানে রাজনীতিমুক্ত ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসীরা হামলা করলো এবং আমাদের ভিসি স্যার সেটা আমাদের স্টুডেন্টদেরকে সুরক্ষা প্রোটেকশন দিতে ব্যর্থ হয়েছেন বলে আমাদের এই দাবিটা। তো উনি তো প্রথমত ঈদের আগে দিয়ে আমাদের দাবি ছিল যে যাতে যেই সন্ত্রাসীরা হামলা করে তাদের যাতে শাস্তি নিশ্চিত করা হয় এবং ক্যাম্পাসে যে ছাত্ররা আছে রানিং ছাত্ররা তাদের যাতে সুরক্ষা এবং ক্যাম্পাস সিকিউরিটি নিশ্চিত করা হয়। কিন্তু সেটা 2 মাস হয়ে যাওয়ার পরেও ঈদের পরেও আমরা দেখেছি ও দাবিগুলো ঠিকভাবে ওরকমভাবে মানা হয়নি। কুয়েটের ছাত্ররা বিসির পদত্যাগের এক দফার দাবিতে এখন আমরণ অনশন আছে। এখন প্রায় 50 ঘন্টা অতিবাহিত হতে যাচ্ছে। ইন্টারিম সরকার এখনও এই অনশনরত শিক্ষার্থীদের দাবির প্রতি কোনো কর্ণপাত করতেছে না। আজকে জাস্ট শিক্ষা উপদেষ্টা সকালে ক্যাম্পাসে গিয়ে হাজির, অনশনরত শিক্ষার্থীদের এটা বোঝানোর জন্য তোমরা অনশন ভেঙে দাও। তিনি কোনো নিশ্চয়তা দিচ্ছেন না যে বিসি পদত্যাগ করবে। আমরা এরকম ঘটনা শাস্ত্রেও দেখেছি। দালাল জাফর ইকবাল ছাত্রদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে বিসি বিরোধী আন্দোলনকে ভেঙে দিয়েছিল। সুতরাং আমরা এরকম বর্তমান যে রানিং যে ছাত্র আছে তারা সেই চালাকি বুঝতে পারছে, তারা এই উপদেষ্টার সেই আহ্বান তারা প্রত্যাখ্যান করছে। যতক্ষণ পর্যন্ত না বিসি পদত্যাগ করবে তারা তাদের অনশন ভাঙবে না। তাদের অবস্থায় অনড়। 32 জন টোটাল অনশন শুরু করার পর এখন প্রায় 27 জন অসুস্থ, 12 জন সিরিয়াস অসুস্থ, তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে। অবস্থা খুবই বেগতিক তাদের। এখন আজকে যদি খুলনায় যে তাপমাত্রা আমরা দেখি, আজকে তাপমাত্রা হচ্ছে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর এটা আপনার আর্দ্রতার কারণে সেটা আপনার 47 ডিগ্রি সেলসিয়াস ফিল হচ্ছে আপনার। খুবই এটা অসহনীয় অবস্থা। হিট ওয়েভ চলতেছে বাংলাদেশে এই মুহূর্তে। অনশন কন্টিনিউ করা ছাত্রের জন্য খুবই চ্যালেঞ্জিং এই জায়গায়। তারপর তারা অনশন, তাদের বিসির প্রতি ঘৃণা, এই ইন্টেরিমের প্রতি ঘৃণা, তাদের অনশনের নিজের জীবন বিপন্ন করার মধ্যে তারা দিয়ে দিচ্ছে। তারা চায় না একটা মানুষের জনদুর্ভোগ হোক, তারা সেই কখনোই চায় না। যখন তারা প্রধান উপদেষ্টা বাসভবনে গেছিল তখন 3 জন প্রতিনিধি গিয়ে দেখা করছে। জাস্ট এখানে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে কোনো বিক্ষোভ কিছু করে নাই। কুয়েটের সাধারণ শিক্ষার্থী শান্তিপ্রিয়, তারা কোনো অহিংস আন্দোলনের দিকে যাচ্ছে। সবই আন্দোলন অহিংস, কোনো সহিংস আন্দোলনের দিকে যাচ্ছে না। তারা শান্তিপূর্ণভাবে বিসির পদত্যাগ দাবি করতেছে। যেহেতু সরকারে আমাদের সরকার, আমরা বলতেছি এটা গণ অভ্যুত্থানের সরকার। ছাত্রদের গণ অভ্যুত্থানের পরে এই সরকার আসছে এবং ছাত্র প্রতিনিধি সরকারে আছে। এটা যদি সবাই জানে তা আমরা চাচ্ছি তারা আমাদের বা আমাদের রানিং ছাত্রদের যে এক দফা দাবি বিসি মাসুদের পদত্যাগ, সেটাতে তারা দাবিটা আমলে নিয়ে মাসুদকে পদত্যাগে বাধ্য করবে। কিন্তু আমরা ইন্টারিম সরকারকে এই বিষয়ে এখনও কোনো কর্ণপাত করতে দেখতেছি না।